বাহ, আমাকে কি কিউট লাগতেছে তুলো দইরা। যাই হোক, ভালোবাসা মানুষের সবসময় কিউট লাগে, ঠিক আছে? তো চলো। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই সবাইরে, ঠিক আছে? তো আজকে হয়েছে কি, আজকে সুরজিৎ যাইব একটু উদয়পুর কাজ আছে। তো এই কারণেই দেখো সকাল সকাল রান্নাঘরে আয়াসের আগে রুটিটা বসাই দিছি, কারণ হ্যাঁ কইতাছে ভাত খাওয়া যেত না, তো রুটি আর আলু ভাজি করে দিব। তো ওইটাই খাওয়া যাইব, কারণ অনেকটা দেরি হইব আইতে। এই কারণেই আগে রুটিটা করে নিতেছি। আর এমনিতেও তো আমরা ঘরে বেশি রুটি খাওয়া হয়, তোমরা আমার ব্লগে সবসময় দেখো। রুটি আমি একদিকে করছি, আর একদিকে ভাবছিলাম আলু করুম, কিন্তু শুধু আলুটা দিলে তো ভালো না। তাহলে ঘরে যেহেতু গাজর আছে, আমি কই একটু গাজর আলু ভাজি করি, তাহলে রুটি দিয়েও খাওয়া হইব, ভাত দিয়েও খাওয়া হইব। আর আমার তো খুবই ফেভারিট গাজর আলু ভাজি, মানে খুব পছন্দ করি আমি খাইতে। তো আমিও কিন্তু রুটি দিয়ে খাইছি, তারপরে অল্প একটু আসিল, ওইটা আমি আবার রাইখাও দিছি, মানে ভাত দিয়েও খাইতে পারো আর কি, এরকমভাবে একটু রান্না করছি, একটু বেশি করেই করছি। তো দেখো এদিকে গাজর আলু ভাজি করতাছি। আর কার কার পছন্দ গাজর আলু ভাজি একটু কমেন্ট করো তো। আমরা তো খুবই ভালো পাই গাজর আলু ভাজি খাইতে, কিন্তু শুধুমাত্র যদি গাজর ভাজি করতাম তাহলে আমার একদমই ভালো লাগতো না। মানে গাজর আর আলু একসাথে ভাজি হইতেইব, বা আলু যদি এক মানে সিঙ্গেল হয় ওইটা খাইতে পারুম, কিন্তু গাজরটা আমি সিঙ্গেল ভাজি খাইতে পারি না, আমার ভালো লাগে না। তো এই কারণে আমি শুধু গাজর আলু ভাজি করছি। আলু ভাজি আর গাজর আলু ভাজি করছি একসাথে কইরা, আর রুটি করছিলাম। সবাই খাওয়া হয়েছে ঘরের, আমি সুরজিৎ মা বাবু সবাই। বাবু খাইছে না, সরি বাবু খাইছে না, বাবু শুধু চা আর বিস্কিট খাইয়া সেরেই গেছে ডিউটিতে। তো তারপরে আমি রুটি করছি, রুটিটা করতে একটু দেরি হয়ে গেছে, তার কারণে বাবু খাই যেতে পারছে না। তো এখন অনেকটা সময় বেঁচে গেছে, প্রায় 10টার কাছাকাছি, 10টার মতো বেঁচে যেতেছে গা। তো সুরজিৎ গেল গা একটু দুপুরে কাজে গেছে। তো এখন যাই, আমি রান্না বান্না বসাই, কি রান্না করুম না করুম সবটাই তোমরা দেখামু। যথাসম্ভব চেষ্টা করুম সবটা দেখানোর, আর যদি প্রবলেম হয় তো অল্প অল্প করে এসে তোমরা দেখামু, ঠিক আছে? তো চলো, আজকে তো সোমবারও নিরামিষের দিনে কি রান্না করতেছি চলো দেখাইতেছি, ঠিক আছে? চলো আমি এখন রান্না করে যাই। কারেন্ট নাই, সকাল অনেকটা সময় হয়েছে কারেন্ট নাই। তো দরজাটা একটু লাগাইয়া যাই, ঘরটা একদম খালি। এই কইছিলাম না যে চেষ্টা করুম দেখানের রান্নাবান্না, কিন্তু দেখো আজকে আর রান্নাবান্না দেখানের মতো সুযোগ হয়েছে না, কারণ এক হাতে রান্না করতেছি, অন্য হাতে আমি অন্য কাজ করতেছিলাম। ঘরে রান্নাটা বসাইয়া আমি বাইরে একটু কাজ করতেছিলাম, ওই কারণেই আজকে আর রান্নাবান্না কিছু দেখাতে পারছি না বন্ধুরা। তো দেখো এদিকে আমি ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি রান্না করছি, আর অন্যদিকে অন্য রান্নাটা আজকে নিরামিষ ঘ্যাট রান্না করুম। অনেক দিন হয়েছে মানে আমি নিরামিষ ঘ্যাটটা খাইতাম, মন চাইতেছে, কিন্তু খাওয়া হইতাছে না কেন যেন, মানে কোনো ডুগা জাতীয় জিনিস পাইতাছি না। আর দেখবা ঘ্যাট মানেই কিন্তু ডুগা, মানে ডুগা ডাটা এসব দিয়ে ঘ্যাট খাইতে একটু বেশি টেস্ট লাগে, কুমড়া মানে মিষ্টি কুমড়া। তো ওই জিনিসটি নাই, আর আমি রান্না করতেছি না। তো আজকে যেহেতু হয়েছে, তো এই কারণে আমি কই না, আজকে সোমবারও আছে, আজকেই রান্না করা যাক, সোমবারে তো নিরামিষ। তো আর পারলে আমরা অনেক দিন আগেই খাইতে পারতাম গ্যাট, কারণ বাড়িতে কুমড়া গাছ লাউ গাছ দুটোই লাগানো হয়েছিল। তো যেহেতু মানে লাউ গাছে 2টা লাউ আইছে, আর লাউয়ের কড়া অনেকগুলি আছে, এই কারণে আর লাউ মানে ডুগা পাড়া হইতাছে না। যদি প্রবলেম হয় এই কারণে আর ডুগা পারতাছি না। আর কুমড়া গাছটা তোমরা দেখছো কিছুদিন আগে একটা কুমড়া মানে পাড়া হয়েছিল, আর ওইটার মধ্যে অনেকটি করা হয়েছিল, কিন্তু দেখো দুঃখের বিষয় মানে টিকছে না, সবগুলি মরে গেছে গা। তো এই কারণে একটা কুমড়াই আমরা পাইছি। তো এই কুমড়াটা পাইরা মানে পুরা গাছটাই আমরা মানে ছাপাই করে নিছি, কারণ গাছটাও একটু মানে অন্যরকম হয়ে গেছে গা, মইরা গেছে গা অর্ধেক, মইরা গেছে গা অর্ধেক, এমন রইছে। তো এই কারণে যতটুক ডুগা ছিল ওইটা পাইরা আজকে রান্না করছি। তো দেখতেই পারছো কত সুন্দর করে আমার পছন্দের একটা খাবার তৈরি করছি। কুমড়া ছই তারপরে ডুগা সব মিশাইয়া একটা নিরামিষ ঘ্যাট করছি, আমার তো খুব পছন্দ। আমি অনেক দিন হয়েছে খাইতাম ভাবতাছি, কিন্তু খাওয়া হইতাছে না।
আজকে ভাবলাম সব রকমের সবজি আছে, আজকে খাওয়া হইব। আজকে রান্নাতে দেখতেই পাচ্ছ কি করছি না করছি। তো আজকে আর বেশি কিছু কাজ নাই। আর এখন জানো তো কয়টা বাজে? গলাতে একটু প্রবলেম হইতেছে। এখন বিকাল 4টা বাজে। আর সুরজিৎ গেছিল, দেখতেই পারছো শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে সুরজিৎ গেছিল আজকে একটু উদয়পুরে, একটু ডিউটির কাজে গেছিল। তো এখনও কিন্তু আইছে না। আর সকালে শুধু আলু ভাজি আর রুটি খেয়ে গেছে, জানি না এখনও তো কিছু খাইছে না। আর আমারও আজকে এখনও পর্যন্ত কোনো খিদাই লাগতেছে না, এখনও সকালেও ভাত খেয়েছি না। আর এখন 4টা বেজে গেছে, এখনও কোনো খাওয়া দাওয়া হয়েছে না। তো খামো একবারে 4টা বাজে, যেহেতু গেছে আর একটু সময় অপেক্ষা করি, হয়তো আয়া পড়বো, সুরজিৎ আইলে একসাথেই খাইয়া নিমু। তো এখন বিকালের কাজ তো আর কিছু নাই, এই ঘরটোর ঝাড়টার দিমু আর কি দেখামু তোমরা রে। হ্যাঁ, একটা বড় কাজ আছে, এটা হইছে ঘরের বারান্দা ঘরের জানলাটা একটু অফ করতে হইব, ওইটা অফ করা হয়েছে না। এটা কালকে কি হয়েছে, কালকে পুরো সন্ধ্যা হয়ে গেছে, জানলা অফ হয়েছে না, এই দেখো। তো এটা একটু বন্ধ করি, এটাই সবসময় আমার লাগাইতে বুঝি। কোন সময় অপেক্ষা করতে 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 সাহেব আইতাছে, বুঝছো? মনে হইতাছে কত কামাই করে আইছো, সত্যি আমার কাছে তো দারুণ লাগতেছে তোমারে। বাহ, অনেকক্ষণ ওয়েট করছি গো, অনেকক্ষণ ওয়েট করছি তোমার লেগে। দেখো এতক্ষণে আইছে। কয়টা বাজে? 4টা বাজে। তুমি আমার কইছো 3টার আগে আইবা, এত দেরি করে আইছে। অনেকটা অপেক্ষা করছি তোমার লেগে। তো দেখো অনেকক্ষণ তোমরা কত ভিডিও দিছি, দেখো আয় না আয় না আয় না, কতক্ষণ অপেক্ষা করছি, এতক্ষণে গ্যাসের আইছে। তো ভালোই হয়েছে তুমি আইছো। আমি কিন্তু এখনো ব্লগ শ্যুট শেষ করছি না, তো ব্লগটা কি এখন শেষ করে দিলাম? তো ঠিক আছে, আজকে আর বেশি দেরি করি না, ব্লগটা দেরি করি না, করেছো অনেকটা বড় হয়ে গেছে না? বাহ, আমাকে কি কিউট লাগতেছে তুলো দইরা। যাই হোক, ভালোবাসা মানুষের সবসময় কিউট লাগে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই থাক, আবার দেখা হইতাছে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। টাটা, বাই বাই।